হাই গাইস, গুড মর্নিং এভরিওয়ান। পাপিয়াস ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। সকাল থেকে মনটা কিন্তু আমার অনেক খারাপ, আর মন খারাপের কারণ সেটা পরেই আসছি। আর এই যে দেখছো গাঁদা ফুলের গাছগুলো ছোট ছোট ফুল এসেছে, এই গাছগুলো কিন্তু 2 মাস আগে আমি লাগিয়েছিলাম। সকালবেলা তালার মধ্যে চাবিটা রেখে কখন চলে গেছি মনে নেই, এভাবে কিন্তু অনেকবার তালা চুরি হয়ে গেছিলো। আর উঠানে দেখো অনেকগুলো ওলকপি গাছ। হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, এই যে বাড়িটায় আমি থাকতাম, এই বাড়িটা কিন্তু আমার নয়। আর গত 4 মাস এই বাড়িতে থাকছিলাম, আজকে এই বাড়িটা ছেড়ে দেব। গত 4 মাসে অনেক স্মৃতি, অনেক কিছু, অনেক মায়া পড়ে গেছে এই ঘরটার প্রতি। তাই একটু মন খারাপ হচ্ছে। এখন সবই কিছু আমার গুছাতে হবে একা হাতে। তাই ভাবলাম শেষ সময়ে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। দেখো কয়দিন একদমই কিন্তু ঘর গুছাইনি, কারণ যেহেতু ঘর ছেড়ে দেব, তার জন্য চারিদিক কিন্তু অগোছালো হয়ে আছে। তো আজকে গুছাচ্ছি, আরও তো একদম অগোছালো হয়ে আছে। এটা আমার কিচেন, দেখো কি অবস্থা। তো একটু একটু করে গোছাতে শুরু করছি, সন্ধ্যাবেলার রুমটা ছেড়ে দেবো। আর সকাল থেকে কিছু খাওয়া হয়ে ওঠেনি, তাই ভাবলাম একটুখানি খাবার বানিয়ে নিই। তাই একটু ডালিয়া বানিয়ে নিচ্ছি। ভাত রান্না করতে অনেক সময় লাগবে, ডালিয়াটা অনেক কম সময় লাগে, আর এমনি জাস্ট ঘি দিয়ে খাওয়া যায়। যদিও সাথে একটু আলু ভেজেছি আর মাছ ভাজা ছিলই, সেটা একটু গরম করে নিয়েছি। তো আমার দুপুরে খাবার রেডি হয়ে গেছে, খুব সহজে, খুব তাড়াতাড়ি, ইনস্ট্যান্ট, আর খেতেও খুব ভালো লাগে। আর খেতে খেতে ভাবছিলাম, যাদের ঘর থাকে না, নিজস্ব বলতে কোনো ঘর নেই, তাদের জীবনটা কি অদ্ভুত টাইপের হয় না? কিছুদিন এখানে, কিছুদিন ওখানে, এইভাবে যাযাবরের মতো কাটাতে হয়। একটা ঘরকে নিজের মতো সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে রাখার পর সেই রুম ছেড়ে যেতে সত্যি অনেক মায়া লাগে। এটা আমার প্রতিবারেই হয়। আর আমার সব কিছুই এক হাতে করতে হচ্ছে, তো ফ্যানটা খুলে নিচ্ছি, এভাবে তো নিয়ে যাওয়া যাবে না। দেখো সন্ধ্যাবেলায় ভ্যান আসতেই ভ্যানের সব মালপত্র তুলে দিয়েছি। আর আমার কাছে দুটো ঠাকুর আছে, সেগুলো ভ্যানে তুলে দিলে তো ভেঙে যাবে, তাই ওদেরকে সাথে নিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। আর আমি এখন সত্যিই অনেক ক্লান্ত, অনেক অনেক টায়ার্ড। টাটা, বাই বাই।